হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই আছো ভালো। আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। সো এখানে আমার গাড়ি লোড হয়ে গেছে অলরেডি টাটায় যাওয়ার জন্য। তো কাঁকরোল লোড হয়েছে, কিছুটা পেঁপে বাকি আছে। এখানে কিছুটা কাঁকরোল লোড হয়ে গেছে 8-এর হাইটে। আজকে একটু মাল কম আছে, আমাদের পার্টি আজকে অনেকটা আমার দিকে দেখেছে, কারণ আগের দিনকে অনেকটা মাল বেশি দিয়েছিল, আমি একটু ঝামেলা করেছিলাম। সো আজকে 8-10 বস্তার মতো পেঁপে বাকি আছে। এই পেঁপেটা উঠে গেলে এখন গাড়ি ছেড়ে দেবো। সো লোড তো হয়ে গেছে, বুঝতেই পারছো। এদিকে সামনের দিকটা, সামনের ফ্রন্টটা দড়ি বেঁধে কমপ্লিট করা হয়ে গেছে। আর সাইডে তো এই কাজ আছে, অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কিছুটাই আর বাকি আছে জাস্ট। আর কোনো কাজ নেই, এবার ছাড়া হবে। এই যে টোটাল আমাদের টিম এখানে সবাই বসে আছে। তো গাড়ি কমপ্লিট হয়ে গেছে আমার বাধা, এবার গাড়ি ছাড়বো। চালানো টোটাল চালানটা পেয়ে গেছি এখান থেকে, এবার গাড়ি ছাড়বো। গাড়িতে উঠে পড়ি, যাই তারা আইগা হয়ে গেছে। আর হ্যাঁ ভাই, হ্যাঁ বলবো। ও ওয়েলকাম আইসার। সো রাস্তা, সো গাড়ি ছেড়ে দিচ্ছি, এই কমপ্লিট হয়ে গেল। জাকিরদাকে ফোন করা হয়ে গেছে, আজকে তো আসবে না। জয় তারা, চলো। মাল আছে, পাসিং এর মধ্যেই মাল আছে। এইসব যে রাস্তায় এরা বাছুরগুলো ছেড়ে রাখে, এরা কখন কোন গাড়ির সামনে চলে আসবে তার নেই ঠিক। আমাদের বেড়াচাপা চৌমাথা ঢুকছি। জীবনপুরের দিকের রাস্তাটা প্রচণ্ড খারাপ, ওইদিকে পাইপ লাইনের কাজ হয়েছে। তো এখানটায় প্রতি বছর বর্ষার টাইমে খারাপ হয়। অটো আগাও নাকি? বিপাদ তো ওকে দিয়ে দিয়েছি, এখন যদি না দাঁড়ায় তো ওর কপালে দুঃখ আছে। নামার পরে হাত দেখালে হয় না, আগে হাত দেখাতে হয়। জাকির দা দাঁড়িয়ে আছে এখানে, তো চলো যাবো ডান দিকে। ওঠো 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 ওঠো। জাকির দা উঠছে গাড়িতে। সাইড করবো কি, সাইড তো করাই আছে গাড়ি। ম্যাম উঠতে দেন। তো তেল নিতে পাম্পে ঢুকেছিলাম, তেল নেওয়া কমপ্লিট হয়ে গেছে। 8,500 টাকার তেল নিয়েছি, আর সঙ্গে এতটা টাকা খরচা নিয়েছি রাস্তায় পুলিশকে দেওয়ার জন্য। এত টাকা খরচা। আমাদের দাদার টাকা গুনছে। দাদা কত টাকার তেল দিলে? এখানে 8,500, লাগলে পরে আবার নেবো। তো কলকাতার মধ্যে তো এন্টার করে ফেলেছি, এটা আমরা এয়ারপোর্টের সাইড দিয়ে এখন পার হচ্ছি। তো 2.5 নম্বরের মুখের এই জায়গাটায় দাঁড়িয়ে গিয়েছি। এখানে তো সিগন্যালটা পাইনি, সিগন্যালটা পেয়ে গিয়েছিলাম, প্রায় একটুখানির জন্য দাঁড়িয়ে গিয়েছি। তো শ্যামলী যাচ্ছে। হ্যাঁ শ্যামলীর লাক্সারি বাসগুলো খুব সুন্দর। তো এখন বর্তমানে এখানে দাঁড়িয়ে গিয়েছি, আর এবার এখান থেকে সিগন্যাল তো ছাড়বে একটু পরে। সিগন্যাল ছেড়ে দিয়েছে, এবার আমরা যাও দাদা যাও। গুড। হুট করে রাস্তার মাঝখানে চলে আসে। এদের স্বভাবটাই খারাপ, এরা জাস্ট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাবে। আমরা এখন বালিকটলে এন্টার করে ফেলেছি।
এই সামনে বালি টোল প্লাজা। এখান থেকে একটা ছোট টি ব্রেক হবে, যেহেতু এখানে লেমন টি পাওয়া যায়, হ্যাঁ লেবু চা। এখান থেকে একটা ছোট টি ব্রেক, তারপর এখান থেকে সোজা একটা কোথায় যাবো না, টাটা জামশেদপুর যাব। 6 নম্বর গেটটা খালি আছে, 6 নম্বর গেটটায় ঢুকে যাই। ফাস্ট্যাগ হওয়া উচিত এইরকম ফাস্ট পুরো। কোনা এক্সপ্রেসওয়ে রাস্তার মুখের জন্য এতটা জাম। তো যত সব গাড়ি কলকাতায় যাওয়ার সব এখানে আছে দাঁড়িয়ে লাইন দিয়ে। তো 9টার পরে এখান থেকে নোএনটি ছাড়ে। এবার নোএনটি যখন ছেড়ে দেবে তখন সব কলকাতার মধ্যে এন্টার করবে। আর এখানে যতক্ষণ না নোএনটি ছাড়বে ততক্ষণ সবাই এখানে হোল্ড করে। তো সেই জন্য আমাদের জামটা ভোগ করতে হয়। তো দুটো লাইনে গাড়ি থাকে দাঁড়িয়ে, আর একটা সিঙ্গেল লেন খালি থাকে। আর টোটালটা সবাই এদিক ওদিকভাবে ঢোকে, টাইনে বাই করে আসতে হয়, যেমনটা আমিও করেছি। তো সবার করতে হয় চলো চলো, সবারই সেটা করতে হয়। তবে এই জায়গাটায় আসা সব থেকে ভালো যে আপনি যে তোমরা ডান দিক দিয়ে আসো, তাহলে ক্লিয়ার পাওয়ার চান্সটা বেশি থাকে, কারণ এটা ডান দিক দিয়ে ক্লিয়ারটা বেশি পাওয়া যায়। বেঙ্গল বর্ডার পার করে ঝাড়খণ্ডের মধ্যে এন্টার করে ফেলেছি। আর আমার গাড়িতে টোটাল মাল হচ্ছে আমাদের সমেত 11 টন 150, পুরোটা পাসিং মাল। বলবুকে পাসিং আছে 11 টন 280, তো ওখানে 5% ছাড়ও থাকে। তো সেই হিসেবে যা মাল আছে পুরোটা পাসিং মালের মধ্যেই আছে, অসুবিধার কিছু নেই। অসুবিধা এমনিতে হয় না, আমরা পাসিং মালেই সবসময় চলি। তো এবার এখন তো ঝাড়খণ্ডের মধ্যে আর কিছুটা বাকি এন্টার করতে, যেহেতু ওটা বেঙ্গল বর্ডার ছিল। তো সামনে ঝাড়খণ্ডের মধ্যে আমরা এন্টার করবো। সামনে যেটা ছিল ওটা হচ্ছে বেঙ্গল বর্ডার, ওখানে টিআর করতে হয়। ওখানে টিআর 120 টাকা টিআর নেয়। আর যদি ওভারলোড হয় তাহলে এমবিআই তো ওখানে থাকে, ওটা এই যে স্লিপটা দেয়, এই স্লিপটা দেখিয়ে, হ্যাঁ বুঝছেন, এই স্লিপটা দেখিয়ে ব্লু বুকটা এমবিআইয়ের কাছে দিলে তারা অফিসার চেক করে ব্যাংক ছেড়ে দেয়। তো ওখান থেকে বার হয়ে এবার পালিয়ে আসতে পারবেন না। যদি 200 কিলো মাল ওভার হয়েও যায়, তো রিকোয়েস্ট করলে বলে ছেড়ে দেয়। সবজি যে স্যার এরকম মাল বেশি হয়ে গেছে, আনা হয়নি, মালটা ফেলে রেখে আসবো কি মালটা খারাপ হবে, তো সেই হিসাবে করলে ছেড়ে দেয়, অসুবিধা করে না। তো আমরা টাটাতে চলে এসেছি। মাঝে কিছুটা আমি ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য শ্যুট করতে পারিনি। তো এখানে চলে এসেছি। তো আমার গাড়ি এখন আনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। আগে আর্কের এখানে মাল সবসময় আগে খালি হয়, সো এনাদের মালটা বেশি থাকে, ওই জন্য এই জায়গায় মালটা আগে খালি হয়। তারপর সামনে নেতাজির মাল খালি হয়। আর্কের এখানে সবসময় ফার্স্টে খালি হয়। তো ফার্স্টে এখানে পেঁপে খালি হবে। এখানে 23টা আছে পেঁপে, 23টা, হ্যাঁ 23টা এখানে পেঁপে খালি হবে। আর বাকি 165টা কাঁকরোল হবে খালি। আর নেতাজির ওখানে বাকি মালটা খালি হবে, 10টা পেঁপে আর 100 টাকা কাঁকরোল খালি হবে। নেতাজির লেবারকে ডেকে এসেছি, ওরা বলছে তোমরা ওখানে মাল নামাও, আমি আসছি। তোমরা মাল নামানোর পর ডাকো, আসছি। এটা হচ্ছে নেতাজির ঘর। আর নেতাজির মাল আনলোড হয় এই জায়গাটায়, এই পুরো প্লেসটায় নেতাজির মাল আনলোড হবে। আর এখানে হ্যাঁ আমার গাড়ি আনলোড হচ্ছে, দাদা বয়ে নিয়ে আসছে। দুজনের একসাথেই মাল নামছে। তো
আর কের খালি হচ্ছে এখানে, আর মাতাজির খালি হচ্ছে ওখানে। সো দুটো একসঙ্গে খালি হচ্ছে। এটা যেটা আগেও বলেছিলাম যে এটা এখানে আনলোড, এই মালটা এখানে আনলোড। আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর টমেটো, অন্ধ্রপ্রদেশের গাড়ি। তো গাড়ি খালি হয়ে গেছে আর এখান থেকে বার হয়ে গিয়েছি। আর ভাড়াপত্র তো পুরো কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। এখন সোজা এখান থেকে যাওয়ার কথা আছে খড়গপুর। ওখান থেকে টাউনে ম্যাশ लोड কনফার্ম আছে, ওটা ম্যাশ লোড হবে। उसके बाद घर जाएंगे हम लोग। গুড মর্নিং। তো আমরা তো খানিকটা চলে এসেছি। আর খড়গপুর এখান থেকে খুব বেশি দূর বাকি নেই। আর শরীরটা আগের থেকে অনেকটা খারাপ লাগছে, বেশি কথা বলতে পারছি না, প্রচণ্ড দমের কষ্ট হচ্ছে। তো কোম্পানির মধ্যে চলে এসেছি। আর সকাল সকাল স্নানটাও কমপ্লিট করে নিয়েছি। সকালবেলা স্নান করা থাকলে একটু মুডটা পুরো ফ্রেশ থাকে। আর এখন গেটে গিয়ে এন্ট্রি করানোটা বাকি আছে, ওটা এখনও করানো হয়নি। গেটে গিয়ে এন্ট্রি করব, তারপর গাড়ি টিআর করার আছে। লোডিং পয়েন্ট কখন স্টার্ট বলবে, যে এখান থেকেই বলে দেবে যে ধরো এই টাইমে লোড হবে কি না, মানে কেমন টাইমে লোড হবে। তারপর চালানের ব্যাপার আছে, লোডিং হয়ে যাবে কিন্তু চালানটার জন্য অনেকটা দেরি হয়ে যায়। ওখান থেকে পেমেন্ট আসবে, তারপর চালান দেবে, তারপর গাড়ি ছাড়তে ছাড়তে সেই এখন সকাল, গাড়ি ছাড়তে ছাড়তে সন্ধে হয়ে যাবে। তো দেখি কখন কি শুরু হয় কাজ। গেটে এন্ট্রি করা হয়ে গেছে। আর যে কোনো কোম্পানিতে ম্যাশ বলো, ভুসি বলো, কিংবা যে কোনো কোম্পানিতে যদি কেউ মাল লোড করতে আসো, প্রথম কাজ করবে গেট এন্ট্রি করা। সো যেমন এই জাফার থেকে এইটা দিয়েছে গেটে এন্ট্রি করার পরে, এটা টিআরে দেখানোর পর ওখান থেকে আবার একটা স্লিপ দেবে, তারপর লোডিং পয়েন্টে ওটা দেখালে তারপর হবে লোড। এইরকম থাকে সিস্টেম, এক একটা কোম্পানিতে এক এক রকম সিস্টেম থাকে। বাট প্রথম কাজ তোমার গেটে এন্ট্রি করা, তারপর ভেতরে গিয়ে যা কাজ সব। ফার্স্ট কাজ থাকবে যে কোম্পানিতে যখন ঢুকছো, ঢোকার সঙ্গে সঙ্গে গিয়ে গেটে এন্ট্রি করো কার মাল লোড হচ্ছে, ট্রান্সপোর্টারের নাম কি, কিংবা ডাইরেক্ট পার্টি যদি পাঠায় তো ডাইরেক্ট পার্টি। তো টোটালটাই তুমি ওখানে গেটে বলতে পারো কখন কি লোড হবে কি না হবে। তুমি গেটে জিজ্ঞাসাও করতে পারো যে দাদা কখন কি লোড হবে। টোটালটা তুমি কম বেশি ইনফরমেশান গেটের মধ্যে পেয়ে যাবে। সো গেটে সিকিউরিটি গার্ডে ওখানেই জিজ্ঞাসা করাটা সব থেকে বেস্ট হয়। তো সকাল থেকে তো এখানেই আছি বসে, এখনও পর্যন্ত লোডিংয়ের কোনো খোঁজ হয়নি। এবার গেট থেকে তো স্লিপ দিয়েছে, ওখানে গিয়ে জমাও দিয়ে এসেছি। বলছে তোমার মাল এখনও প্যাকিং চলছে, এখনও নাকি কমপ্লিট হয়নি। আর 160 বস্তা মাল দেবে, তাতে আবার এতটা লেট। তো আমার গাড়ি এখানে লোডিং হয়ে গেছে অনেকটা, আর কিছুটা মাল বাকি আছে। আর অল্প কটা মাল বাকি আছে। আর এই যে গাড়ি পুরোপুরি লোড হয়ে গেছে, ওপরে জাগেরদা বসেও আছে। আর কিছুটা মাল বাকি আছে, এই মালটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে। তারপর একদম দড়ি তেরপল দিয়ে কমপ্লিট করে তারপর ছাড়া। এখানে আবার চালানের জন্য ওয়েট করতে হয়, বা চালানটা পেতেও লেট হয় কিছুটা। সো লোডিং পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে গাড়ি তেরপল বাঁধাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু টাইম লাগবে, টিআরে একটা স্লিপটা জমা দিয়েছি। এই স্লিপটা জমা দেওয়ার পর এখান থেকে গেট পাস যেটা দেবে সেটা নিয়ে বার হবো দেন। এবার গাড়ি পুরোপুরি বাঁধা কমপ্লিট হয়ে গেছে। জল পড়লে ফাইন যাবে, আমার পকেট থেকে ফাইন যাবে। তো হয়ে গেছে, এবার টিআর করব। টিআর করার পরে চালান দেবে, চালান দেওয়ার পর দেন তারপর এখান থেকে বার হবো।
তো টোটাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে, গাড়ি এখান থেকে ছেড়েও দিয়েছি আর এখানে চালান পেয়ে গেছি। গুড মর্নিং। তো সকাল হয়ে গেছে, এখন বাজে 5:45 আর আমি লোকেশনে চলে এসেছি। লোকেশন আমার বাড়ির পাশেই, খুব বেশি দূর না। তো গাড়ি তো এখানে অর্ধেক খালি হয়ে গেছে আর বাকিটা বেকিতে খালি হবে। এখানে এই গাড়িটায় 50টা মাল যাবে আর ভেতরে 60টা মতো মাল নামিয়ে রেখেছে আর এখানে 50টা আর বাকি 50টা যাবে বেকিতে। টোটাল এই মাল পুরোটা খালি হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। সো গাড়ি আনলোড হয়ে গেছে, তো এখন এখানে বসে আছি ভাড়ার টাকা দেবে বলে। তো ভাড়ার টাকাটা পেয়ে গেলে সোজা বাড়ি। আর আজকে আর বেশি কিছু বলবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। সো টাটা, লাভ ইউ, বাই।